নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্না করব চিংড়ি মাছ ও এঁচড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আজকে রান্না করার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ, একটি ছোট সাইজের এঁচড় ও পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ও পোস্ত। ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা এঁচড়গুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এঁচড় একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এঁচড় ভেজে নিয়ে একটি কুকারের মধ্যে এই ভাজা এঁচড়গুলো দিতে হবে এবং তার মধ্যে গরম জল দিয়ে দুটো হুইসেল পর্যন্ত গ্যাসের উপরে চাপিয়ে আমাকে সিদ্ধ করে নিতে হবে। দুটো হুইসেল বাজার পর কুকার নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে এঁচড়গুলো নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিতে হবে। এখন কড়াইয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম, কড়াই গরম করে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে। এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কয়েকটি চিংড়ি মাছ। চিংড়িগুলো সাইজ একটু বড় বড়ই নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আগের থেকে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচড়গুলো আমি দিয়ে দিলাম। এঁচড় সিদ্ধ করা জল এর মধ্যে দিয়ে একটু বারবার করে নেড়ে দিয়ে এর মধ্যে মশলা বাটা আমি দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আমি আগে ভেজে রেখেছিলাম, সেই ভাজা এবং পোস্ত 2 চামচ দিয়ে একটি পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই পেস্ট দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। নেড়ে যখন মাখো মাখো হয়ে যাবে সেই সময় নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি গরম ভাত বা রুটির সাথে অনায়াসেই পরিবেশন করা যাবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।